নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। দেখুন, কেএমসি এলাকায় যে সকল ব্যাংকগুলো থেকে বকেয়া ডিএ দেওয়ার কথা ছিল, অনেকগুলোই ব্যাংক, দুটো ফেজে আমি ভিডিও আকারে বা লিখিত আপনাদেরকে জানান দিয়েছি কোন কোন ব্যাংক দিচ্ছে, কোন কোন ব্যাংক দেওয়ার অপেক্ষায় আছে। কিন্তু যে ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা এখনো ছাড়েনি বকেয়া ডিএ, সেক্ষেত্রে বহু ফোন আসছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমরা কবে ডিএটা পাবো। স্বাভাবিক। তা আজ আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমি সহ মনতোষ রায় এবং নির্মল মণ্ডল, যথাক্রমে একজন সেক্রেটারি এবং মেম্বার, আমরা তিনজন স্ট্যান্ড রোডে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সমৃদ্ধ ভবন, আপনারা সকলেই জানেন, কারণ অনেকেই সেখানে খোঁজ নিতে গিয়েছেন। পেনশন সেল, সেটা 8th ফ্লোর। পেনশন সেলের যিনি এজিএম মাননীয় মিস্টার সঞ্জয় বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পেনশন সেলের, তার সঙ্গে আজকে দীর্ঘক্ষণ বৈঠক হয় আমাদের। তাকে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরি। সেক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে একদম 100% সহমত হয়, যেটা আমরা আগে বলেছি আমি আমার ভিডিওর মাধ্যমে, যে সরকার কি করছে না কি করছে না। ট্রেজারিগুলো দিচ্ছে কিন্তু ব্যাংকগুলো কেন দিচ্ছে না, পরিসংখ্যানটা কি, অর্থাৎ যে পেনশনের অপেক্ষায় যে তালিকা স্টেট ব্যাংকগুলোর থেকে আমরা পেয়েছি সেটাও বলেছি। বললো হ্যাঁ মলয়বাবু ঠিকই বলেছেন, এটা আমরা আগেও বলেছি। এটা যে 14/8/2026 আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সের কাছ থেকে আমরা একটা লিস্ট পেয়েছিলাম বিভিন্ন ব্যাংকের, তার মধ্যে স্টেট ব্যাংকও ছিল। সেটা হচ্ছে 14/8/26, সেটা 1594 জন পেনশনের অপেক্ষায়, যে তালিকা তার অপেক্ষায়। কিন্তু মোট পেনশনার স্টেট ব্যাংকে 21,000। আজকে মাননীয় সঞ্জয় বিশ্বাস, যে এজিএম, তিনি আমাদের বলল যে এই কলকাতা কর্পোরেশন এলাকায় 21,000 পেনশনার আছে। তাদের মধ্যে মাত্র আপনি যেই তালিকাটা দিচ্ছেন 1514 জন, 94 জন, এগুলো যদি আমরা চট করে সে সময় ছাড়তাম, ম্যাক্সিমাম পেনশনাররা তো তখন পেত না। সেক্ষেত্রে আমাদের ব্যাংকে স্বাভাবিক নিয়মেই অনেক পেনশনার আসতো খোঁজ নিতে, আমাদের কাজেরও একটু অসুবিধা হতো। তাই আমরা ঠিক করেছিলাম যে বেশ কিছু পেনশনারদের যে ব্যাকআপগুলো, অর্থাৎ কত পেনশন বকেয়া হয়েছে সেই সব ইনফরমেশন পরপর যেভাবে সরকার পাঠিয়েছে তার তালিকা আমরা তৈরি করেছি। আজ 20/8/26 সেদিনও আমরা খোঁজ নিয়েছিলাম। দেখুন, বেড়ে তখন হয়েছিল 1817 জন 20 তারিখ, আর আজকে 24 তারিখ। আজকে 24 তারিখ যখন তার সঙ্গে আমরা কথা বলছি, তিনি তখন জানালো যে দেখুন, আজ পর্যন্ত 5,000 জন এই যে তালিকাভুক্ত হয়েছে, যাদেরটা খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যেই ছাড়া হবে। তিনি যেটা বলেছেন আমরা কিন্তু সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। অর্থাৎ প্রায় 5,000 জন যে পেনশনার তালিকাভুক্ত হয়ে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, তাদের 2-3 দিনের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের মধ্যে
5,000 জন যে পেনশনার আছে তাদের বকেয়াটা তুলে দেওয়া হবে তাদের যে শাখাগুলোতে আছে স্টেট ব্যাংকের সেখানে কেএমসি এলাকায়। বাকিগুলো দিতে আমরা আপনাদের কথা দিচ্ছি যে 15ই সেপ্টেম্বরের মধ্যে আমাদের সব যে পেনশনার আছে তাদের বকেয়াগুলো তাদের নির্দিষ্ট ব্যাংকের শাখায় মানে গিয়ে ক্রেডিট হবে। কারণ ঘটনাটা হলো দেখুন বলেছে যে এগুলো ঠিকমতো যদি ক্যালকুলেশন না করে পাঠানো হয় সেক্ষেত্রে কম বেশি হলেও একটা অস্বস্তিজনক অবস্থায় আমরা পড়ব। তাই আর কয়েকটা দিন আপনারা আপনাদের যে বকেয়া দিয়ে পাওয়ার জন্য যে সকল কর্মচারী উদ্গ্রীব হয়ে রয়েছেন, আমরা তো বলেছি দেখুন স্বাভাবিকভাবে ট্রেজারি থেকে কবে পেনশনাররা এই যে বকেয়া ডিএটা পেয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কলকাতা কর্পোরেশন এলাকায় যারা বসবাস করে বয়স্ক পেনশনার তারা আজও পায়নি। স্টেট ব্যাংকের থেকে পায়নি, অন্যান্য ব্যাংক থেকে ছাড়তে আরম্ভ করেছে কিছু কিছু। স্বাভাবিকভাবে তারাও সবাই তো পায়নি প্রথম দিকে। যারা যেটা আপনি বললেন যারা অপেক্ষায় রয়েছে পার্ট করে ছাড়া হবে, সেটা অন্যান্য ব্যাংকও ছাড়া হচ্ছে। কেউ গতকাল বলল মলয়বাবু আমার তো এখনও ইন্ডিয়ান ব্যাংক থেকে ঢোকেনি। আমি বললাম ঢুকবে। আজকে আবার তিনি ফোন করে বলল না মলয়বাবু আমার ইন্ডিয়ান ব্যাংক থেকে ঢুকেছে। গতকাল যেমন বলেছিলেন যে মলয়বাবু আমার কিন্তু এখনও ইউকো ব্যাংক থেকে ঢোকেনি, আবার আজকেই তিনি বললেন যে মলয়বাবু আমার ইউকো ব্যাংক থেকে পেনশনটা ঢুকে গেছে। ঠিক সেইভাবে আজ আমি যেমন এখানে ভিডিও করে আপনাদের কাছে পাঠাচ্ছি, যেহেতু মাননীয় মিস্টার বিশ্বাস এজিএম তিনি যেমন বলেছেন যে এই আগস্ট মাসের মধ্যে 5,000 জন যে পেনশনার অপেক্ষায় রয়েছে তাদের পাঠানো হবে। এখন পাঠানো হলেও প্রথম দিকে হয়তো 2,000 ছাড়লো, তাহলে 3,000 তো বাকি থাকবে। তারা কিন্তু ব্যস্ত হবেন না, একটু সময় দিতে হবে। আপনারা তো পাবেন 100%। আমি বারবার বলছি যে 100% নিশ্চিত থাকেন যে সব পেনশনাররাই কিন্তু বকেয়া ডিএটা পাবেন। কতটা কম হলো কতটা বেশি হলো এই নিয়ে দয়া করে আমাদেরকে প্রশ্ন করবেন না। কম দিয়েছে আমরা বারবার বলছি, সেই কমটা আমরা যাতে ফুলফিল করতে পারি, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, সেটা আমাদের দায়িত্ব। সেটা সর্বোচ্চ আদালত এবং মাননীয়া ইন্দু মালহোত্রা কমিটির সেখানে আপনারা জানেন যে বৈঠক হবে, তার জন্য আমাদের যে কি প্রতিনিধি থাকবে সেটাও প্রচারিত হয়ে গেছে। অতএব সের জন্য সময় দিতে হবে। আজ স্টেট ব্যাংকে যে ঘটনা ঘটেছে, যে পরিস্থিতিতে আমরা সেখানে একদম উপস্থিত হয়ে পেনশন সেল, সমৃদ্ধি ভবন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্ট্যান্ড রোড, আপনারা জানেন হাইকোর্টের কাছেই একদম, বা এনএস বিল্ডিংয়ের কাছেই, সেখানে আমরা 3 জন, আমাদের সংগঠনে আরও 2 জন মনতোষ রায় এবং নির্মল মণ্ডল, তারা উপস্থিত হয়ে এই ইনফরমেশনটা আমরা কালেক্ট করেছি। কালেক্ট করার পরবর্তী সেটা আবার আপনাদের কাছে পরিবেশন করলাম। ভালো থাকবেন, নমস্কার।